কিস্তির চাপ কেড়ে নিল ছেলেকে, আর সেই শোকেই চলে গেলেন বাবাও। হায়রে জীবন, একদিকে ঋণের কিস্তির চাপ, অন্যদিকে অসহায়ত্ব। শেষ পর্যন্ত যে ছেলেটিকে ঘিরেছিল একটি পরিবারের স্বপ্ন, সেই ছেলেই চলে গেলেন না ফেরার দেশে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ছেলের মরদেহ বাড়িতে ফিরতেই সেই শোক সহ্য করতে পারেননি বাবা। কিছুক্ষণের মধ্যেই তিনিও চলে গেলেন ছেলের পিছু পিছু। একই পরিবারের দুই প্রজন্মের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচূড়া গ্রামের হৃদয় বিদারক ঘটনা এটি। মৃতরা হলেন ৩২ বছর বয়সী লিটন কাজী এবং তার ৬০ বছর বয়সী বাবা মান্নান কাজী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে চাপে ছিলেন লিটন। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রোববার গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন সন্তানকে হারানোর কষ্ট একজন বাবার জন্য কতটা অসহনীয় তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। সোমবার বিকেলে যখন লিটনের মরদেহ বাড়িতে ফিরল, তখন বাবার চোখের সামনে ছিল নিজের সন্তানের নিথর দেহ। সেই দৃশ্য সহ্য করতে পারেননি মান্নান কাজী। ছেলেকে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই তারও মৃত্যু হয়। এক মুহূর্তে একটি পরিবার হারিয়ে ফেলল তাদের দুই আপন জনকে। পরে লোহাচূড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয় একসঙ্গে। একই সঙ্গে জানাজা, একই কবরস্থানে পাশাপাশি দাফন। এ যেন জীবনের শেষ পথেও বাবা ছেলের একসঙ্গে পথ চলা। এই ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় মৃতের ভাই থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঋণের বোঝা যেন কোনো পরিবারকে এমন নির্মম পরিণতির দিকে ঠেলে না দেয়, আর কোনো সন্তান যেন অসহায়ত্বে হারিয়ে না যায়। কোনো বাবাকেও যেন সন্তানের শোক নিয়ে পৃথিবী ছাড়তে না হয়। গোপালগঞ্জের মুকসুদপুরের এই ঘটনা শুধু একটি পরিবারের কান্না নয়, এটি আমাদের সমাজের জন্য একটি গভীর সতর্কবার্তা।